লিটন ভাই যখন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন, উনার সংস্পর্শে, উনার বদান্যতায় আমরা যে রাস্তাটি দিয়ে এসেছি, উনি এই রাস্তাটি প্রথম কাজ শুরু করেছিলেন। এটা আপনাদের কথা, আপনাদের ভাষা থেকে প্রকাশ পেয়েছে। আমরা আশা রাখি যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য জায়গায় বসানো যায়, অবশ্যই সেটা যেভাবেই হোক এলাকার উন্নয়ন যে কোনোভাবেই যোগ্য ব্যক্তির দ্বারাই সম্ভব। সেটার প্রমাণ লিটন ভাই আহ্বায়ক হিসেবে রেখেছেন। আমি আশা করি আমরা যদি 17 বছর কোন নির্বাচন অংশগ্রহণ করতে পারি নাই, ভোট দিতে পারি নাই, আমরা আশা রাখি আগামী 26 ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের মতের প্রকাশ ঘটাতে পারব। আমরা আমাদের যোগ্য ব্যক্তিকে আমরা আমাদের মনের ইচ্ছা মতো ভোট দিয়ে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে আমরা বাছাই করতে পারবো। সাথে সহযোগিতা বন্ধুরা, আপনাদের প্রতি উদারত আহ্বান রাখতে চাই। আমরা যেহেতু যোগ্য, সৎ, নিষ্ঠাবান ব্যক্তিকে আমাদের মনের ধারণ করেছে, লালন করতেছে, আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের তুষার থেকে অবশ্যই ডাক্তার মাহমুদ লিটন ভাই প্রার্থী হবেন। আমরা যদি অতীতের সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে আমরা যদি সাবেক যারা এমপি হয়েছেন, আপনারা বলেছেন এই এলাকায় তাদের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, আপনারা আমার জানা মতে আমরা সবসময় দেখেছি যখন ভোটের হিসাব আসত তখন দেখতাম এই অঞ্চলের মানুষ আপনারা নৌকার প্রতীকে ভোট দিলে আপনাদের ভোট যখন কেন্দ্রে যেত তখন নৌকার প্রার্থীরা উৎসাহিত হতো, কারণ আপনারা এই এলাকার মানুষ তাদের প্রতি আস্থা রেখেছিলেন, ভালোবাসা দিয়েছিলেন। আপনাদের সেই ভালোবাসা এবং আস্থার কোন মূল্যায়ন তারা করতে পারে নাই। তাই আমি আপনাদের প্রতি উদারত আহ্বান রাখবো, যেহেতু ডাক্তার মাহমুদ লিটন ভাই আপনাদের এমপি মহোদয় আপনাদের এলাকার উন্নয়নের ছোঁয়া দিয়েছেন, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, আগামী দিনে বন্ধ করে ডাক্তার মাহমুদ লিটন ভাইয়ের মতো একজন সৎ, নিষ্ঠাবান, কর্মঠ ব্যক্তিকে আপনারা এমপি বানিয়ে সংসদে পাঠান। আমি আশা রাখি সারা তুষারের মেয়র এই ঢাকারির প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি প্রতিষ্ঠান আপনারা বলেছেন ঈদগাহ সহ সকল কিছু তুষারের উন্নয়নের যে ছোঁয়া দেবেন সেটা আপনারা আশ্চর্যিত হবেন। আপনারা আশা করেন আপনারা অতীতের সমস্ত কিছুকে ছাপিয়ে যাবে, এই আশা আহ্বান রাখছি। ডাক্তার মাহমুদ লিটন ভাই শুধু মুখে নয়, বক্তৃতার মাধ্যমে নয়, কাজে বিশ্বাসী। সুতরাং আগামী দিনে কাজ করে ডাক্তার লিটন ভাই প্রমাণ করে দিবেন এই ঢাকারি আপনাদেরকে কতটুকু উন্নয়ন দিতে পারবেন। সেই আশা আপনাদেরকে লিটন ভাইকে বলবো, আপনি আপনার এলাকায় যে উন্নয়ন করবেন তারপরে এই ঢাকারির উন্নয়ন করে এই ঢাকারির মানুষকে বুঝিয়ে দিবেন আপনার কাছে এলাকা নয়, সারা তুষারি আপনার এলাকা। এই আহ্বান থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।